ক্লায়েন্টকে দেখতেই পাচ্ছ, আজকের ক্লায়েন্ট কিন্তু আমার স্টুডেন্ট, কারণ বান্ধবী, কারণ ক্লায়েন্ট, তিনটাই। তো ওর হচ্ছে যেহেতু সময় হাতে কম, ওর ওদিকে ক্রিম্পিং করা স্টার্ট করে দিয়েছে, আর এখানে হচ্ছে আমি আবার মেকআপটা স্টার্ট করে দেবো। তো চলো, কথা বলবো না, এখন শুধু কাজ করি, পরে লিপসিং দিয়ে দেবো। তো মেকআপের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ক্লিনজিং হয়ে গেছে, টোনিং হয়ে গেছে, এবার ময়শ্চারাইজিং চলছে। তো ময়শ্চারাইজিংটা ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনটাকে সুন্দর করে হাইড্রেট করে নিচ্ছি, কারণ যে কোনো মেকআপে ময়শ্চারাইজার আগে দরকার। তো এখন আমি ময়শ্চারাইজার দিয়ে প্রাইমার করে নিয়েছি। তো তারপরে যেটা করছি, আমি প্রথমে একটা গ্লো ক্রিম লাগাচ্ছি, আমি ওটা পিএসি। তো গ্লো ক্রিম বলতে পারো, এটাকে স্ট্রোব ক্রিম বলতে পারো। তো এটা লাগিয়ে আমি বেসটা করে নিচ্ছি। বেস তোমাদের কাছে যদি ক্রাইলন থাকে, ক্রাইলন দিয়েও করতে পারো। কোনো কারণ নেই। তো এই জায়গায় কন্টুরিং কিন্তু না করলে নয়, কারণ নাহলে মুখের শেপটা ঠিকঠাক বোঝা যাবে না। তো আমি প্রথমে কন্টুরিং, ব্লাশ অন সব কমপ্লিট করে দিয়ে এরপরে আমি হচ্ছে লোয়ার ল্যাশে চলে যাচ্ছি। তো ওর বারবার ক্রিস লাইন চলে আসছে, ক্রিস লাইনটাকে আমি আর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে কভার করে নিলাম। কভার করে নিয়ে তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, কারণ ক্রিস লাইন কভার না করলে, সরি ফাউন্ডেশন না, শ্যাডো অ্যাপ্লাই করলে
হয়, খুব গাঢ় হয়। আর তারপরে যখন আমরা ইসে লাগাই লিকুইড লাইনার, খুব সুন্দরভাবে কাজলটা ছড়িয়ে পড়ে, তাহলে পরিশ্রম করতে হয় না। আশা করি তোমরা বুঝতেই পারছো লিকুইড লাইনারটা লাগাচ্ছি এখন, দেখতে থাকো। আর আইস কিন্তু উইংস আই করেছে, হালকা বাইরের দিকে হালকা একটু উইংস করেছি, একবারে টানা করিনি, সরি একবারে বেশি টানিনি, মানে জাস্ট যতটুকু না টানলেই নয় ততটুকুই টেনেছি। এরপরে আমি হাইলাইটারটা ব্রাবন্সের নিচে লাগিয়ে নিচ্ছি। ব্রাবন্সের নিচে হাইলাইটার লাগানোটা সব থেকে দরকারি জিনিস, কারণ এর ক্ষেত্রেই চোখের যে আইব্রোসের সুন্দরটা ভেসে ওঠে। এরপরে আমি হাইলাইটার লাগিয়ে তারপরে আমি আইব্রোস করে নিচ্ছি। ওর যেহেতু ন্যাচারালি আইব্রোস অনেকটা সুন্দর, তো আমি আইব্রোসে বেশি খাটবো না, বা আইব্রোস বেশি আমি মানে আর্টিফিশিয়াল বানাবো না। সব কিছুই একটু মানে মেকআপটা করলে একটু, মানে মেকআপ বলতে এরকম নয় যে আমি মুখের উপর একটা ফেস আর্ট করে নিলাম। মেকআপ বলতে হচ্ছে আমাদের খুঁতটাকে ঢেকে রাখা, আর আমাদের মানে মেকআপ বলতে কি পূরণ করা, তো আমাদের যতটুকু কমতি আছে সেটাকে পূরণ করা। তো এখানে আইব্রোর এখানে ওর যেখানে যেখানে আইব্রো মনে হচ্ছে যে আমার এখানে থাকলে ভালো হতো, ওখানে ওখানে পেইন্ট করে দিচ্ছি, কিন্তু যেখানে আইব্রো অলরেডি আছে সেখানে পেইন্ট করাটা আমার ঠিক মনে হলো না। তো দেখতেই পাচ্ছ আইব্রো পেইন্ট কমপ্লিট। এরপরে আমি হচ্ছে একটা স্প্রে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে লেবুনেশনের গ্লো ফিক্স। এটা লাগালে একটু শিমারি ফিনিশিং দেয় মানে স্কিনটা। তো এটা দিয়ে আমি পরে আর একটা ফিক্সিং লাগাবো, তার আগে আমি ল্যাশটা সেট করে নিচ্ছি। আর ল্যাশ সেট করার জন্য আমি একটা গ্লু ইউজ করেছি হচ্ছে মিস ক্লেয়ারের। এই গ্লুটার দাম বেশি নয়, 320 সামথিং হবে, কিন্তু খুব সুন্দর গ্লুটা, মানে 24 ঘন্টা একদম ঠিকভাবে সেট থাকে। তো তার জন্য এই গ্লুটা আমার ইউজ করা। তো আশা করি বুঝতেই পারছো, কিন্তু গ্লু ইউজ করার সময় একটা কথা সাবধানে মাথায় রাখবে, একবার যখন যেটা লাগাবে তখন কিন্তু এটা লেগেই থাকে। তো এরপরে আমি হচ্ছে টিপটা পরিয়ে ওর কলকার কাজটা কমপ্লিট করবো। তো কলকা কিভাবে করাচ্ছি দেখতে থাকো। আজকে কিন্তু কোনো রেড কালার ইউজ করিনি, কারণ শাড়িটার সঙ্গে ম্যাচ হবে না। আর আমার কাছে দুঃখের বিষয় কোনো মেরুন কালারের ছিল না। তো এবার মনে হচ্ছে যে আমাকে মেরুন কালারের নিতে হবে। তারপরে আর অনেকগুলো কালার আছে, তো ওগুলো নিতে হবে, কারণ শাড়ির সঙ্গে ওগুলো ম্যাচ করে না কোনো সময়, তো তখন আমার প্রবলেম হয়ে যায়। তো এদিকে মোটামুটি কমপ্লিট কলকার মানে কপালের দিকটা। তো এখন হচ্ছে সাইডগুলো করে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে কলকাটা টানছি। এটা হচ্ছে একটা চটজলদি সময়ে খুব তাড়াতাড়ি কলকা টানার টেকনিক, কারণ আমার কাছে আজকে সময় খুব কম ছিল বন্ধুরা, আমি সত্যিই বলছি। এই ব্রাইডকে আমি সাজিয়েছি, তোমরা শুনলে অবাক হবে। আমি আজকে এই ব্রাইডকে সাজিয়েছি শুধু 1.5 ঘন্টাতে। 1.5 ঘন্টাতে আর কত কি হবে বলো। তো 1.5 ঘন্টাতে যতটুকু ভালো করে সম্ভব কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ আমার নেক্সট ব্রাইড ওখানে ওয়েট করছি, আর এখান থেকে ওদের বাড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা। কারণ আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি 12টার দিকে, এদের বাড়ি পৌঁছেছি হচ্ছে 1:15টার দিকে। একে সাজানো কমপ্লিট করেছি 2:30টার দিকে, ওখানে গিয়ে পৌঁছেছি 3:30টার দিকে। তো বুঝতেই পারছো কতটা রিস্কি হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি দুটো ব্রাইডকে আজকে ভালো করে সাজাতে পেরেছিলাম, এই জন্যে খুব বেশি হ্যাপি লাগছে। তো এটা তো ফার্স্ট ব্রাইডের টিপ।